শেখ হাসিনা নাকি ভারতের কাটা। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠাতে পারলেই ভারত বেঁচে যায়, অথবা যে কোনো রাষ্ট্রে পাঠাতে পারলেই ভারতের কাটা দূর হয়। এগুলি বাংলাদেশের গণমাধ্যমে অহরহ ছড়ানো হয়, যাতে সাধারণ মানুষ বুঝে শেখ হাসিনার ঠাঁই কোথাও নাই। তা স্পষ্ট ভুল প্রমাণিত করল ভারত। আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্যাঙ্গারু কোর্টে জামাতের নির্দেশনায় যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, সেই রায়ের পরে বাংলাদেশ থেকে পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠিয়েছিল ভারতে কিভাবে তাকে বাংলাদেশে আনা যায়। তবে গতকালকে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট বলেছেন, শেখ হাসিনার যখন ইচ্ছা তখন বাংলাদেশে ফিরবেন। শুধু তাই না, নির্দিষ্ট একটা পরিস্থিতির কারণে শেখ হাসিনা ভারতে গিয়েছেন। তার যে ভারতে যাওয়ার পিছনের ঘটনা, এই নির্দিষ্ট পরিস্থিতিই দায়ী। শেখ হাসিনার মন স্থির করে যখন ইচ্ছা তখন বাংলাদেশে ফিরবেন। ভারত স্পষ্ট করেছে যে তারা শেখ হাসিনার সাথে বেইমানি করবে না। অনেকে বলে ভারত বাংলাদেশের শত্রু, কিন্তু ভারত তো 1971 সালে বাংলাদেশের পক্ষে লড়েছেন। অনেকেই বলে ভারত এটা নিজেদের স্বার্থে করেছে। স্বার্থেই তো করবে, বাংলাদেশে তো যদি কারোর সাথে কূটনৈতিক সম্পর্ক রাখে, বাংলাদেশের স্বার্থে করে, তো ভারতও তো সেটার ব্যতিক্রম করবে না। আর ভারত নাকি বাংলাদেশ নিয়ে গিয়েছে, তাহলে ভারত যদি বাংলাদেশ নিয়ে যায়, তো চিন্তা করে দেখেন, এই ইউনূস 1.5 বছর ধরে ক্ষমতায়, তাহলে ভারত কেন বাংলাদেশে এখন পর্যন্ত নিতে আসলো না? শুধুমাত্র ধর্ম ব্যবসায়ীরা পাশের রাষ্ট্র হিন্দুস্তান বলে এই হিন্দু যে ধর্ম, এটাকে কাজে লাগাচ্ছে নিজেদের রাজনীতির জন্য। ভারত যদি আমাদের এতই শত্রু হয়, তবে শেখ হাসিনার সাথে যেইগুলি চুক্তি করেছে, সেই চুক্তি কেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস বাদ দিল না? শুধু তাই না, ভারতের চুক্তির নামে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে 14টা চুক্তি ছিল ভারতের সাথে, সেই চুক্তিগুলি নাকি বাতিল করা হচ্ছে। এতে শুনে তো মানুষ খুবই খুশি, কিন্তু বাস্তব কথা হচ্ছে, এর 2 দিন পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমে খোদ প্রচার করেছেন যে যেই সব তথ্যগুলি আসিফ মাহমুদ সজীব ভুইয়া হেরেছেন, এর মধ্যে 10টি চুক্তি বাংলাদেশের সাথে হয়নি। হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে